আমাদের ইমেলটা তৈরি হওয়ার পরে আমাদের এই থ্রি আইকনে ক্লিক করার পরে কিছু অপশন আসবে, সেখানে থাকবে অল ইনবক্স, কিছু আমাদের গুরুত্বপূর্ণ তথ্য এখানে থাকবে। তবে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ছবিটা পরিবর্তন করা। আমরা ছবি পরিবর্তন করার জন্য অবশ্যই ছবির উপরে ক্লিক করব। আচ্ছা, এখানে নাই। আমরা ছবির উপরে ক্লিক করার পরে আমাদের এইখানে একটা অপশন আসবে, এই ক্যামেরার মতো ছবির পাশে দেখেন ক্যামেরার মতো একটা অপশন আসবে। যখন আমরা এই ক্যামেরাটার উপরে ক্লিক করব তখন আমাদের এখানে বলবে সেট প্রোফাইল পিকচার। সেট প্রোফাইল পিকের উপরে ক্লিক করলে আমাদের এখানে একটা হচ্ছে টেক ফটো, মানে আমাদের সরাসরি ফটো, একটা হচ্ছে চুজ ফটো। চুজ ফটোর কাজ হচ্ছে আমাদের গ্যালারি থেকে অথবা আমাদের ফটো থেকে আমাদের যে কোনো পছন্দ করা ছবি আমাদের সিলেক্ট করে রাখতে হবে। আমরা জাস্ট ওয়ান দেই। আমাদের এ হচ্ছে ডিসপ্লে। আমাদের ওকে, এখন আমাদের গ্যালারির মধ্যে কিছু যে ছবিটা আছে আপনাদের চাইলে পছন্দ করা অনুসারে ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আমাদের অনেক ছবি আছে। ওকে, এইভাবে প্রোফাইলে ছবিটা সেট করে নেবেন। এটা হচ্ছে প্রথম ধাপ, এটা গেল। দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা একটু ভেরিফাই করার জন্য অনেক কে যেন বলছিল যে অ্যাকাউন্টে আমরা মোবাইল নাম্বার অ্যাড করতে পারি না। তখন আমরা যখনই অ্যাড করতে পারবো না, আমরা কি করব, অ্যাকাউন্টটা প্রপারলি তৈরি করে ফেলবো। দেন হচ্ছে আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং এ গেলাম এখানে। ঠিক আছে, আমরা এখানে কি করলাম, সেটিং এ গেলাম। যাওয়ার পর এখানে আরেকটা কথা বলে নেই, আমাদের যে অ্যাকাউন্টে, আমাদের জিমেইল অ্যাকাউন্টে যতগুলা জিমেইল এখানে থাকবে, আমাদের প্রত্যেকটা জিমেইল এখানে শো করবে। আমরা চাইলে আমাদের অপ্রয়োজনীয় যে জিমেইলটা আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করতে পারবো, অথবা আমরা যাব সেটিং এ। আমরা মোবাইলের কোথায় যাব, মোবাইলের সেটিং অপশনে যাব। যাওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল বার করে নিচে যাব। এখানে লেখা থাকবে ওটা অ্যাকাউন্ট এন্ড ব্যাকআপ, এরকম একটা অপশন থাকবে, অ্যাকাউন্ট এন্ড ব্যাকআপ। এরপর এখানে থাকবে ম্যানেজ অ্যাকাউন্ট। এরপরে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের এইখানে হচ্ছে অ্যাকাউন্টগুলো শো করবে, জিমেইল অ্যাকাউন্ট, ফেসবুক, হ্যাঁ, প্রত্যেকটা অ্যাকাউন্ট শো করবে এবং এইখানে পাসওয়ার্ডটা সেট করা থাকে। হ্যাঁ, এখন কোন ক্রমে যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা এই জিমেইলটা রাখবো না, সেই ক্ষেত্রে আমরা এখানে যে জিমেইলটা অপ্রয়োজনীয় মানে রাখবো না, সেখানে আমরা সেই জিমেইলটা ক্লিক করব। দেন হচ্ছে আমাদের রিমুভ অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে সেই অপশনে আমরা ক্লিক করব। আমাদের এখান থেকে কি কাঙ্ক্ষিত জিমেইলটা চলে যাবে, যেটা অপ্রয়োজনীয়। ওকে, এটা হচ্ছে সেটিং এর মাধ্যমে দেখলাম। এইখানে সিস্টেমটা সেম। আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের সরাসরি ফাইল নিয়ে আসবে, অথবা থ্রি আইকনে ক্লিক করলে ম্যানেজ অ্যাকাউন্ট। আমরা থ্রি আইকনে ক্লিক করে ম্যানেজ অ্যাকাউন্টে যাব। যার পরে এই হচ্ছে আমাদের ম্যানেজ অ্যাকাউন্ট, এইগুলা এখানে আছে। এখান থেকে যেই জিমেইলটা আমাদের দরকার নাই সেই জিমেইলটা আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। তাহলে আমরা এখানে কি কি শিখলাম, আমাদের একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে, দ্বিতীয় হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটা সেটা আমরা কিভাবে পরিবর্তন করব, 3 নাম্বার হচ্ছে যখন আমাদের মনে হবে যে আমাদের এই ইমেলটা প্রয়োজন নাই, সেই ইমেলটা আমরা একদম পার্মানেন্টলি ভিতর থেকে কিভাবে ডিলিট করব। এই তিনটা টোটালি কাজ আমি আজকে দেখালাম। তারপর আমি এই যে স্ক্রিনটা দেখাচ্ছি, যে আমাদের আমি ভাবলাম যে যদি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখানো যায় তাহলে কিন্তু অনেক প্রপারলি জিনিসটা সুন্দর হয়, কারণ আমাদের সবার হাতে কম্পিউটার নাই। সেই কারণে আমাদের যদি মোবাইল দিয়ে আমরা কাজ দেখাই সেক্ষেত্রে অনেকের বুঝতে সুবিধা হয়। আমাদের পরবর্তী ক্লাসে থাকবে, যেহেতু আজকে সময় অনেক টাইম হয়ে গেছে, আমাদের পরবর্তী ক্লাসে থাকবে যে একটা আমরা প্রপারলি একজনের কাছে মেইল কিভাবে করব,
আমরা মেল কিভাবে করব, দেন হচ্ছে মেলটা কোথায় আসবে। এখন যে আমাদের ধরেন ইনবক্সে আসার কথা বা প্রাইমারিতে সবসময় আসে। এখন প্রাইমারিতে যখন আসলো না, যখন আমরা পাঠাইছি কিন্তু প্রাইমারিতে গেল না, তখন সেটা কোথায় থাকতে পারে সেটা আমরা শিখব। আমরা আমাদের এখান থেকে কোনো মেসেজ পাঠাইলে সেটা কোথায় যায় সেটা দেখব। আর আমরা অর্ধেক মানে এরকম হয় না আমাদের হাফ লেখি কোনো একটা মেসেজ কাউকে উদ্দেশ্য করে দেওয়ার পর যেমন কারো অনেকের পছন্দের মানুষ থাকে, ঠিক আছে, কয় না যে মানে একটু নতুন নতুন পছন্দ করেন আপনারা, থাকে না যে মনের মধ্যে অনেক কথা, অর্ধেক লেখছেন দেখে কি করছেন আবার কাইটা লাইছেন, বা এরকম হয় অর্ধেক লেখছেন বা বেশ অর্ধেক লেখছেন, হ্যাঁ না রে পারাইতাম না তো বাড়ি লিগা, এই যে ড্রাফট হয়ে থাকে সেটা সেটা কিন্তু আমাদের কোথায় থাকবে, যে ড্রাফটটা থাকবে অল মেলের কাজ কি, স্প্যামের কাজ কি, বিনের কাজ কি, এবং আমাদের স্পেসটা যখন জিমেলের স্পেসটা যখন ফুল হয়ে যায় সেটা আমরা পার্মানেন্টলি স্পেসটা কিভাবে খালি করব সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হয় না। লাস্টে যে মানে মোবাইলের মাধ্যমে যে ক্লাসটা দেখাইছি এইটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? মনে হয় নাই। তারপরেও নিজেদের যে মোবাইল আছে তারা কি করবেন, এভাবে যাবেন, যাওয়ার পরে উপরে সেটিং অপশনে ক্লিক করবেন। এখানে খুঁজবেন প্রথম এখানে খুঁজবেন যে অ্যাকাউন্ট এন্ড ব্যাকআপ কোথায় আছে, দেন হচ্ছে একটা মেইল আছে, মেইল একটা নিজের অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই মেইলটা এখান থেকে ডিলিট করে দেবেন পার্মানেন্টলি, যাতে আমাদের মেইলটা পার্মানেন্টলি ডিলিট কখন হবে, যখন আমাদের এখানে আর মেইলটা থাকবে না। জিমেইল অ্যাপস এর মধ্যে যাওয়ার পর আমাদের হচ্ছে মানুষের উপরে ক্লিক করব, তখন এইখানে যখন আমাদের প্রপারলি হচ্ছে জিমেইলটা থাকবে না, তখনই হচ্ছে আমাদের জিমেইলটা পার্মানেন্টলি ডিলিট হইছে বলে গণ্য হবে। অন্যথায় কিন্তু এটা গণ্য হবে না। তবে আমাদের জিমেইলের ক্ষেত্রে কিছু আউটলুক থাকে যেগুলা হচ্ছে এখন সচরাচর জিমেইলে কাজ করা যায়। তো ঠিক আছে, আজকে এতটুকুই।